রাইয়া যাবে গনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোর ধমক কারে দিবা তুমি জোর ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দোলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন সাথে সাথে আমাকে আপনাকে অগণন নিয়ামত দিয়ে ভূষিত করেছেন আমাকে আপনাকে বিবেকবান বানিয়েছেন সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ঈমানি জজবা বুকে নিয়ে আমরা সে রবের গুণগান করি নামাক হালালি করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখানে যতজন আছি সবাই আমরা মুখ খুলে বলবো আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের কাছে এই জায়গায় বহুদূর থেকে আমি পথ অতিক্রম করে এসেছি আপনাদের ডাকে সাড়া দিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই জলসার মাহফিলে এই মাহফিলের দৃশ্য দেখে খুশি হতে পারলাম না এখন রাত 10:15-20 এখনই লোকজন নেই ব্যাপারটা কি যাই হোক আপনাদের কাছে আমি যারা আছেন আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি
আল্লাহর ওয়াস্তে আপনারা বসে থাকবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন রহমতের ছায়াতলে বসে থাকবেন। এই জায়গায় বসে যদি আমার আপনার এই জায়গা থেকে আমার আপনার জীবনের শেষ সময় হয়, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখের জায়গা আমার আপনার নসিব করে দেবেন ইনশাআল্লাহ। আজকে এই জায়গায় বসে আমরা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ যতক্ষণ করব, আমার আপনার নেকির খাতায় নেকি উঠতে থাকবে। সাথে সাথে আমি আপনি শোনার পরে, জানার পরে যদি আমল করি, তাহলে আমি আপনি ধন্য। তাই সকলকে আমি একবার আহ্বান জানাই, কোরআন এবং হাদিসের দিকে আপনাদেরকে আমি ডেকে বলি, আপনারা আসেন, অবহেলা করিয়েন না, নচেত একদিন আপনাকে আফসোস করতে হবে আর পস্তাতে হবে। সেই দিন কোনো লাভ হবে না আপনার আফসোস করে। আপনি মাথা ঠাটাবেন, বুক ঠাটাবেন, কোনো উপায় আপনাকে আমাকে দ্বিতীয় চান্স আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন না। আজকে এই জায়গায় আমরা এই জায়গাকে হেলা মনে করছি, হেও মনে করছি, ঘৃণা মনে করছি বলে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হতে পারছি না। আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি চাইলে এই মুহূর্তে আমাকে আপনাকে শেষ করে দিতে পারেন, আমার আপনার উপরে গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দেখছেন কত দূর আমি খেলা খেলতে পারি। ভাই বাবাজান, একদিন আমাকে আপনাকে টান দেবেন, আমাকে আপনাকে যেতে হবে পরকালে, উপায় নেই। অতএব আমি সকল মা বোনদেরকে এবং ভাই বাবাদেরকে ডেকে বলি, আপনারা আসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন। এটাই হবে জীবনের আমার আপনার শেষ সম্বল। এই সৎ আমলই হবে আমার আপনার সম্বল, আমার আপনার পরপারের জীবনকে সুখময় করার একটা সম্বল। এর থেকে আমি আপনি দুনিয়াদারি করে দুনিয়ায় অলসতাই থেকে আমি আপনি যদি দুনিয়াকে অতিবাহিত করি, দুনিয়ার সময়টাকে যদি আমি আপনি কাটিয়ে থাকি, তাহলে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। সেই পরকালে চিরজীবন যেটা আমার আপনার, সেটা আমি আপনি সুখময় করতে পারবো না। সেই দিন আমাকে আপনাকে আফসোস করতে হবে, কাঁদতে হবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে, এমন রক্ত প্রবাহিত হবে যে সেই রক্তে যদি নৌকা চালানো যায়, নৌকা চলবে। এইরকম আপনাকে আমাকে কাঁদতে হবে পরকালে। যদি আজকে দুনিয়াতে গড়িমসি করে জীবন কাটিয়ে দিই, আল্লাহর কোরআনের দিকে আমি আপনি যদি অগ্রসর না হই, আজকে দিনের যদি অগ্রসর না হয়, আজকে আমি আপনি যদি এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে যদি আমি আপনি কোরআন হাদিসের কথা না শুনি, তাহলে একদিন কাঁদতে হবে। ভাই বাবা যান, সেই দিন কাঁদা থেকে আজকে দুনিয়াতে কাঁদেন, লক্ষবার কাঁদেন, সারা জীবন কাঁদেন, যতদিন বেঁচে আছেন। এই কাঁদাটা আপনার কাছে উত্তম উত্তম ভালো ভালো ভালো। পরকালের কাঁদা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই দিন যেন আমার আপনার মুখটা উজ্জ্বল হয়, হাস্যমুখ হয়। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে কষ্ট করতে হবে। আসেন বাপজান, মা জননী, এতক্ষণ আপনাদেরকে আমি আহ্বান জানালাম। যদি কথাগুলো কড়া লাগে তাহলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। এবারে আসেন, আপনাদেরকে আমি যে আলোচনা আজকে শোনাবো, আলোচনা হবে কয়েকটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এই পার্থিব জগতে আমি আপনি যে আমলগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব, সে আমলে দুনিয়াতে আমি আপনি লাভবান হতে পারবো, আখেরাতেও লাভবান হতে পারবো। কয়েকটা আমল আপনার সামনে তুলে ধরব। মেন পয়েন্ট যেটা আজকের বিষয়ের দেব, সেটা হলো দুনিয়াতে আমার আপনার সুখ শান্তি নেই কেন, আমার আপনার রুজি রুটি অভাব কেন, আমার আপনার উপার্জনে অভাব কেন, আমার আপনার অনেক কিছু থাকা সত্ত্বেও কেন আমি আপনি শান্তি পাচ্ছি না, কেন আমি আপনি সুখ লাভ করতে পারছি না, কেন আমার আপনার এত অর্থ থাকা সত্ত্বেও অভাব লেগে থাকে, অভাব পূরণ হয় না, কি কারণে হয় না? আমি আপনি আজকে কি এমন জিনিস ছেড়েছি, কি এমন সোনা মানিক ছেড়েছি, কি জিনিস ছেড়েছি যার কারণে আমাকে আপনাকে হায় হায় নাই নাই চাই চাই খাই খাই করতে হয়, হাতে দই পাতে দই তবু বলি কই কই। এর কারণটা কি? এর কারণটা কি আমি আপনাদের সামনে কয়েকটা তুলে ধরবো। কারণ
হচ্ছে আবার আপনার রুজি রুটিতে উপার্জনে বরকত নেই বলে দুনিয়াতেও আমার আপনার অশান্তি, অভাব পূরণ হচ্ছে না, আখেরাতেও অশান্তি হবে আমার আপনার যদি এই দুনিয়াতে আমি আপনি শরীয়তি আমলগুলিকে ছেড়ে দিয়ে থাকি। তাহলে ভাই বাবা জান, আমি কয়েকটা আমল আপনাদের সামনে তুলে ধরছি, আর আমি এদিক ওদিক কথা বলতে যাচ্ছি না, মেইন পয়েন্টের দিকে চলে আসছি। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, একটা কথা। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা পরকালে আমার আপনার জন্য সুখের জায়গার দরজা অর্থাৎ জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলবেন। এমন কিছু আমল আপনার সামনে তুলে ধরি। প্রথম কথা হলো, প্রথম আমল হলো, প্রথম সেটা হচ্ছে আমাকে আপনাকে আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করে তার উপরে আমাকে আপনাকে অটল থাকতে হবে। পরকালকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, নবীর উপরে ঈমান রাখতে হবে এবং আসমানি কিতাবের উপরে ঈমান রাখতে হবে, তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। এক কথায় ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানের উপরে আমাকে আপনাকে অটল থাকতে হবে, সাথে সাথে আমাকে আপনাকে আমল করে যেতে হবে। এবার চলে আসেন, আমি আপনাদেরকে শোনাই। এ মা জননী, ভাই বাবা জান, আমি আপনাদেরকে এক এক করে বলতে শুরু করলাম। আজকে আমার আপনার জমি জায়গা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, উপার্জনের পথ আছে, তবুও যেন আমাদের অভাব পূরণ হয় না, আমাদের অভাব লেগে থাকে, আমাদের যেন অভাব পূরণ হয় না, হায় হায় নাই নাই চাই চাই করতে থাকে। কেন করি? এই জন্য আমাদের করতে হয়, আমাদের ঈমানি জজবা নেই বলে, ঈমানে আমাদের দুর্বলতা, ঈমানকে ঠিক রাখতে হবে, সাথে সাথে আমল করে যেতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যারা মনের মণিকোঠায় অন্তরে রাখবে রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার রুজি রুটিতে বরকত দেবেন, তার আহারে বরকত দেবেন, তার গাড়ি বাড়িতে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, তাকে অঠেল সম্পদের প্রয়োজন তার পড়বে না, দুনিয়াতে সুখের জীবন কাটাবে, তার টেনশন হবে না, হবে না, হবে না। আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দা শুনে নাও, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, তার জীবনটাকে অতিবাহিত করবে, আমার ভয় তার মনের মণিকোঠায় রাখবে রে, আমি আল্লাহ, সে যদি কোনো বিপদে পড়ে থাকে রে বান্দা শোনো, আমি আল্লাহ ওই বিপদ থেকে, ওই মুশকিলাত থেকে আমি আল্লাহ ওই কঠিন বিপদ থেকে তাকে পার হওয়ার তার জন্য সহজ করে দিয়ে, তাকে আমি উদ্ধারের পথ তার জন্য আমি সহজ করে দিয়ে থাকি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এমন কৌশলে, এমন পন্থায়, এমন বাহানাতে ওর আমি অভাব পূরণ করব, ওর রুজিতে বরকত দেব, বেউকুল করতে পারবে না। আমার আল্লাহ, আমার এত বড় অভাব ছিল, এই জিনিসের প্রয়োজন ছিল, এটা তো আমি দেখতে পাই না, কেমন করে এটা পূরণ হবে? আল্লাহ বলছেন, বান্দা তুমি ভেবেউকুল করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তোমার ব্রেনটা অত দূর কাজ করবে না, আমি এমন ভাবে তোমার রুজিতে বরকত দেব রে বান্দা। হে গোলাম, হে বান্দি, শুধু আমাকে ভয় করে দুনিয়ায় চল, তোর রুজি রুটিতে বরকত হবে, গাড়ি বাড়িতে বরকত হবে, হাড়িতে বরকত আসবে, ছেলে মেয়েতে বরকত আসবে, বরকতের দরজা আমি আল্লাহ তোর জন্য খুলে দেব, তোর অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি
গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান। ওগো আল্লাহ দয়াবান, আমি গাই তোমারই গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখতে, ওই আল্লাহ দেওনি চোখধন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান। গো আল্লাহ রহমান, আমি গাই তোমারই গান। লিল্লাহি তাকবীর। একটা পয়েন্ট দিলাম, দুটো। একটা হলো ঈমান, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে দুনিয়ায় চলতে হবে। অনেকগুলো দলিল আছে, একটা দুটা করে আপনাদের সামনে বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি পরিস্থিতিকে সামনে রেখে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করলে দুনিয়াতে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন। আর কোথায় কোন দরজা খোলা হবে কি বলেছিলাম? জান্নাতের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলবেন। এর জন্য একটা দলিল নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মা, আমার বোন, ভাই, বাবা জান, কর্ণপাত করে শুনেন। আমার আল্লাহ বলেন, বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রে বান্দারা, তোমরা শোনো, যে ব্যক্তি আমি আল্লাহ আমার ভয় অন্তরে রাখবে, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাকে কাঠগড়ায় দাঁড় করে তার জীবনের হিসাব নেব। জীবনে কি করেছে সে সব হিসাব নেব। ওই দিনটাকে, ওই জায়গাটাকে, ওই মুহূর্তটাকে ভয় করে, যে ভয় আমার ভয় অন্তরে রাখলো, আমি আল্লাহ আমার ক্ষমতার ভয় তার দুনিয়া তার অন্তরে রাখলো, আমি আমার ক্ষমতায়, আমি আমার ক্ষমতায় কিয়ামতের মাঠে তার কাছে হিসাব নেব। এই ভয়টা এবং দুনিয়ার বুকে চললো, সে নিজেকে গুনাহ থেকে বাঁচালো। তার মনটা চাইলো মসজিদে যাব না, মন চাইলো মসজিদে যাব না, মনের মধ্যে লাথি মেরে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিল। মসজিদে আজান পড়ে গেল, ওই দিকে সে ডাকতে ওই দিকে পা বাড়ালো। মনে চাইলো রোজা রাখবো না, মনের মধ্যে লাথি মেরে দিয়ে সে কি করলো? রোজা রাখলো। মন চাইলো আমি আজকে দুনিয়ায় আমি শরাব পান করব, মনের মধ্যে লাথি মেরে দিয়ে নিজেকে রুকে রাখলো। এক কথায় নিজেকে পাপ থেকে রুকে রাখলো, পাপ থেকে রুকে রাখলো, যে আল্লাহর কাছে সামনে, আল্লাহর সামনে দাঁড় হয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে। এই ভয়টাকে তার মধ্যখানে রাখলো, পাপী এবং তার মধ্যখানে আড়াল হিসাবে রাখলো। আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তার ঠিকানা কোথায় রেখেছে শুনে নাও। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সে জান্নাতের অধিবাসী হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে দেবেন? যে মনের মনে কোঠায় আল্লাহর ভয় রাখবে, দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, আর পরকালে জান্নাতের দরজা খুলবেন। জান্নাতের ওয়ারিস তাদেরকে বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো, জান্নাতের ওয়ারিস কাদেরকে বানাবো? বান্দা বান্দি তোমরা জানো, তোমরা জেনে নাও। তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা, মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে আমার সুখ তোমাদের জন্য সুখের জায়গা জান্নাত বানিয়েছি, আরামদায়ক জায়গা জান্নাত বানিয়েছি। রে এই জান্নাতটা কার জন্য? আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, শোনো, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে পৃথিবীতে যতগুলো আদম সন্তান সন্ততি রয়েছে সবাই এক কথায় আল্লাহর বান্দা। এবার আল্লাহ বলছেন, মিন ইবাদ
ইবাদিনা আমার বান্দা বান্দীদের মধ্য থেকে মান কানা তাকিয়া যে মুত্তাকি হবে আল্লাহ ওয়ালা হবে আল্লাহ ভীরু হবে আল্লাহকে ভয় করনে ওয়ালা হবে সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকারী হবে জান্নাতের মেহমান হবে রে বান্দা সবাইকে জান্নাত দেব না দেব না দেব না কারে দেব যে আমার মুত্তাকি বান্দা হবে যে তাকওয়া ওয়ালা হবে যে আমাকে ভয় করে জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে একে দেব জান্নাত এ হবে জান্নাতের মেহমান একে আমি জান্নাতের ওয়ারিস বানাবো বাবা মারা গেছে বাবার মিরাস গুলো পাবে কেটা বলেন কে পাবে আপনার বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে কে পাবে মিরাস বাবার ছাই সম্পদ ছেড়ে গেছে বাবার সম্পদ হ্যাঁ ছেলে মেয়ে আসল কথা ছেলে মেয়ে নয় আসল কথা হলো তার ওয়ারিস উত্তরাধিকারী যারা জি উত্তরাধিকারী ছেলে মেয়ে ভাই বোন এগুলো সব উত্তরাধিকারী জি কে পাবে উত্তরাধিকারী ছেলে মেয়েরা ভাই বোনেরা যারা ওয়ারিস হবে ওই মালকে পাবে তারা আমার আল্লাহ বলেন বান্দারে আমি জান্নাতের ওয়ারিসকারে বানাবো বাবার মিরাস পাবে কে আমি আপনাকে উদাহরণে বলছি বাবার মিরাস পাবে কে মায়ের মিরাস পাবে কি মায়ের ওয়ারিস হবে যে বাবার ওয়ারিস হবে যে অনুরূপ আল্লাহর জান্নাতের মিরাস পাবে কে আমার আল্লাহ যে সম্পদ তৈরি করে রেখেছে এই সম্পদের মিরাস পায় এই সম্পদের ওয়ারিস হবে কে আল্লাহর প্রকৃত আল্লাহর মুত্তাকি আল্লাহ ভীরু বান্দা হবে যে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের কেন অবুঝ রেখে ছয় আমাদের ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অবুঝ রেখে ছয় আমাদের কেন অন্ধ রেখে ছয় আমাদের ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য শোনার জন্য কান ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলায় পায়ের তলে এই যে জমিন রেখেছ বেছায় এসবই তোমার কুদরতি ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমারে কেন অন্ধ রেখে ছয় আমাদের নারে তাকবীর জি একটু ঘুম ভাঙাচ্ছে আপনাদের আল্লাহু আকবার বললে গুনাহ হবে না এটা মনে রাখবেন এবারে চলেন তৃতীয় নম্বরে আপনাদেরকে বলি কেন অভাব কেন আল্লাহ আমার আপনার জন্য বরকতের দরজা খুলেন নাও কি হারিয়েছি ঈমান আজকে আমার আপনার নেই আল্লাহকে ভয় করে চলে না নিজের মনমানি দুনিয়ায় চলে নিজের ক্ষমতায় চলে বলে আজকে দুনিয়ায় অভাব আখিরাতে আমাকে আপনাকে ঝাঁটা খেতে হবে এর থেকে বেশি আমি আপনি পাবো না এটাই আমার আপনার জন্য এটাই আমার আপনার জন্য সম্মানজনক হবে আখিরাতে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নামে আমাকে আপনাকে জ্বলতে হবে যদি আল্লাহকে ভয় করে দুনিয়ায় না চলে রে মায়া আমার বোন আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন রে যুবক ভাই আপনাদেরকে বলে যায় মায়ের সেবা করেন বাবার সেবা করেন এতে রুজিতে বরকত আসবে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন এর আগে আপনাদেরকে আর একটা বলে দিই তারপরে এটার দলিল আপনাদেরকে বলে আজকে আমি আপনি দুনিয়ায় চলছি একমাত্র যার উপরে ভরসা করে চলবো তিনি হলেন আল্লাহ রুজি রুটিতে আল্লাহ তাআলা বরকত দেবেন অভাব দূর হবে জান্নাতের দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলবেন যদি আমি আপনি
এই আমলকে ধরে রাখতে পারি। আমলটা কি? পৃথিবীতে আমি আপনি দুঃখে সুখে একমাত্র ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কি লাভ হবে এতে? এতে লাভ কি হবে? আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন আহার দেবেন? যেমন পাখিদেরকে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যদি আমার উপরে তোমরা একমাত্র ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো, তাওয়াক্কুল রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি তোমার কিছু করতে পারবে না। রাখতে হবে আমার উপরে। তাহলে আমি আপনি আল্লাহর উপরে ভরসা রাখবো। এতে লাভ কি হবে? নবীজি বলেন, উম্মাত উম্মতিরা শোনো, রে উম্মাত উম্মতিরা, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তুমি আস্থা রাখো, ভরসা রাখো, আল্লাহ তাআলা পাখিদের মতো তোমারে আহার দেবেন। পাখিদেরকে যেমন আহার দেন, তাদের অভাব হয় না, তাদের পূর্ণ পেট দিয়ে আল্লাহ বাসায় ফিরাইয়া দেন। তোমাদেরও আল্লাহ তোমাদের রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। উম্মাত উম্মতিরা রে, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো আহার দেবে। কেমন করে? নবীজি বলেন, পাখিরা সকাল বেলায় বাসা থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় খালি পেটে আল্লাহর গুণগান করতে করতে, আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে বেরিয়ে যায়। মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, খাল বিলে ছড়িয়ে পড়ে, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কর্মে তারা নেমে পড়ে, কর্মে নেমে পড়ে, খাল বিলে ছড়িয়ে যায়। নবীজি বলেন, উম্মাত রে, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। রে আল্লাহর গোলামীরা, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, পাখিদের মতো যদি তুমি ভরসা রাখো এবং তুমি কর্মে নেমে পড়ো, কর্ম করে কর্মের ফল দেবে আল্লাহ। এই বলে আল্লাহর উপরে ভরসা যদি রাখতে পারো, তোমার পেট পূরণ করবে আল্লাহ, তোমার অভাব পূরণ করবে আল্লাহ, তোমার রুজি রুটিতে বরকত দেবে আল্লাহ, তোমার অভাব হবে না, হবে না, হবে না। এখানে এই হাদিসে একটা দলিল আছে, সেটা হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, তদবিরের সাথে কর্ম করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। এই মর্মে এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা উট আছে, উটটা বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব না তাকে ছেড়ে দিয়ে? নবীজি বলেছিলেন, উম্মাত, এ আমার সাহাবী, তোমার বাড়িতে যে উট আছে, উট এটাকে বেঁধে দাও, আল্লাহর উপরে তুমি ভরসা করো, উটটাকে বেঁধে রেখে এটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করা, এটা মুমিনের আল্লাহর উপরে ভরসা নয়। তুমি উটকে বেঁধে রাখো, কর্ম করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এর ফল দেবেন। মুমিনেরে, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্ম করো, আল্লাহ তাআলা উপার্জনে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন, ইহকালে আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন, অভাব হবে না, অভাব হবে না। আজকে আমি আপনি দুনিয়াতে অভাবে আমি থাকার কারণ, আমার আপনার থাকার কারণ হলো আল্লাহর উপরে ভরসা না থাকা, না থাকার জন্য দুনিয়াতে আমার আপনার অভাব, অশান্তি দুনিয়ায় চলছে, আখিরাতে আমার আপনার অশান্তির জীবন কাটাতে উপায় রবে না, রবে না, রবে না। এরপরে 5 নম্বরে চলে। এবার এটা কি? আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার আহারে যদি তুমি বরকত পেতে চাও উম্মাত, তাহলে তোমার মা এবং বাবা, বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা তোমার বাড়িতে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে আহার তুলে দাও, এদের মুখে খাবার দাও, এদেরকে ভালোবাসো, এদেরকে লালন, যেমন তোমাকে লালন পালন করেছে, তুমি তাদের সেবা যত্ন করো, তাদের
নাফরমানি করিও না। নবীজি বলেন মান সাররাহু আইয়ুবাদদালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেন উম্মাত উম্মতিরা, ওরে তুমি যদি তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে তোমার উপার্জনে বরকত পেতে চাও, তাহলে তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা তোমার মা বাবা বেঁচে আছে রে, এদেরকে তুমি কি করো? এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদের সেবা করো, এদের সেবা যত্ন করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এদেরকে কখনো পথের ভিখারি বানিয়ে দিও না। এদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, এদের হাতে যদি তুমি ঝোলা ধরিয়ে দাও, এদের হাতে যদি ব্যাগ ধরিয়ে দিয়ে অন্যের দুয়ারে দুয়ারে যদি তুমি ঘোরাও, দুনিয়াতে তোমার অশান্তিতে দুনিয়া যাবে, তোমার পরকাল অশান্তির হয়ে যাবে। মা বাবার সেবা করো, মা বাবাকে আহার তুলে দাও, এদের মুখে খাবার দাও, এতে আল্লাহ খুশি হবেন, তোমার আয়ুতে বরকত হবে। ওরে তুমি 5 বছরে যেটা করতে পারবে না, 1 বছরে তুমি সেটা করে নেবে। এইরকম আল্লাহ তাআলা তোমার আয়ুতে বরকত দেবে। শুধু তাই নয়, তোমার উপার্জনে বরকত দেবে, তোমার আহারে বরকত দেবে, রুজি রুটিতে বরকত দেবে, সুখের জীবন কাটাবে। আখিরাতে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আজকে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি না। আজকে অনেকেই মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না। মা বাবাকে দেখতে পাওয়া যায়, অনেক বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধাকে দেখতে পাওয়া যায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়ায়। এদের কি সন্তান নেই? এদের কি ছেলে মেয়ে নেই? আছে, আছে, কিন্তু মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন যদি তুমি এইরকম করো তাহলে শুনে রাখো তুমি হলে সব চাইতে বড় হতভাগা, তোমার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে উম্মাত উম্মতিরা শোনো, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জান্নাত যা জাহান্নাম। যদি মা বাবার সেবা করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে যদি তুমি দুমুষ্টি খাবার দাও, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, রে শোনো শোনো, তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে। আল্লাহর জান্নাত তোমাকে ওয়েলকাম স্বাগতম জানাবে, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। শুধু তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দাও, তাদের সঙ্গে ভালো ব্যবহার না করো, তুমি ঝাট্টা কাট্টা যুবক বেঁচে আছো, তোমার মা তোমার বাবা অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, দেও বাবা দেও রে, এক মুঠ আমাকে খাবার দাও, আমি পেটের জন্য তোমার দুয়ারে এসেছে। এইরকম যদি তোমার মা তোমার বাবা যদি অন্যের দুয়ারে ঘুরে বেড়ায়, রে উম্মাত উম্মতিরা শুনো, এ আমার যুবক উম্মাত শুনো তোমরা, রে আল্লাহর গোলামেরা শোনো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আছে, জাহান্নামের আগুন দাও 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 করে তোমার জন্য জ্বলছে, অপেক্ষা বানা আছে। আয় আয় আয়, তোর খালি মরণটা হয়ে যাক, সময় হলে তোরে বুঝিয়ে দেব, তোকে ছেড়ে দেব না, তোরে ছেড়ে দেওয়া হবে না, হবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে দুঃখ দিলে, নামাজ রোজা যাইবি ফলে, তাদের কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা হতে আপন, মা বাবার করো যতন, মা বাবা হতে আপন, মা বাবার করো যতন, তাদের
কলেজায় আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এতে কি লাভ হবে? আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন, ইহকালে পরকালে জান্নাতের দরজা খুলবেন। এই দুনিয়াতে আপনি কোন বিপদে পড়েছেন, কোন বিপদে, ওই বিপদ থেকে আপনি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই ইবাদতকে, মা বাবার সেবা করেছেন আপনি লিল্লাহিয়াতের সাথে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করছেন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করে থাকেন, আর এই আমলকে আপনি যদি ওসিলা বানিয়ে কোনো বিপদে পড়ে আছেন, সেই বিপদ থেকে আপনি উদ্ধারের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সেই বিপদকে দূর করে দেবেন। সেই বিপদ থেকে বাঁচার আপনার পথ আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন, পথকে বের করে দেবেন, আপনার জন্য আসান করে দেবেন। একটি হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা চওড়া হাদিস। সেই হাদিসটা বুখারীতে কয়েকবার নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জয়বার নিয়ে এসেছেন, তো এটা করে আলাদা আলাদা করে একটা বাব বেঁধেছেন। জি, এটা আমলকে আপনি, এই আমলকে আপনি ওসিলা বানিয়ে আল্লাহর কাছ থেকে বিপদে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করে আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনি ছুটকারা পেতে পারেন। হাদিসটা কি? তিনজন মুসাফিরের কথা, তিনজন পথের পথিক, বনি ইসরাইলের ঘটনাটা লম্বা ঘটনা। তিনজন মুসাফির রাস্তায় চলছে, চলতে 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 জি তারা রাস্তায় বৃষ্টির কবলে পড়েছে। কালো অন্ধকার হয়ে যেন বৃষ্টি চলে আসছে, ঝড় তুফান চলে আসছে। এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ের পাশে, এক পাহাড়ের এক গুহা যেটাকে বলা হয় জি গর্ত, সেই গর্তে তারা তিনজন সে গর্তে ঢুকে পড়লেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খেলা এবার এখানে দেখেন, যখনই ওই তিনজন ব্যক্তি, তিন মুসাফির ওই গর্তে যখনই তারা ঢুকে পড়ল, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখেন এখানে, আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা দেখেন এখানে। রব্বুল আলামিন একটা পাথরকে আদেশ করে দিলেন, আল্লাহর হুকুমে একটা পাথর ঘুরতেছে, ওই গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। ওই গর্তের মুখ যেন বন্ধ হয়ে গেল। এবার এই তিনজন মুসাফির, বনি ইসরাইলের তিন মুসাফির, এরা চেষ্টা চালালো, এরা এদের ক্ষমতা চালালো ওই গর্তের মুখ থেকে পাথরটা সরাবার জন্য। এরা আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কেউ কিছুতে পাথরটা নড়াতে পারলো না, সরাতে পারলো না। এত প্রচন্ড ভারী পাথর, তিনজন মিলে সে পাথরকে সরাবার চেষ্টা করলো রে আল্লাহর গোলামেরা, কেউ সরাতে পারলো না। তিনজনে ব্যর্থ হয়ে গেল। যখন তারা পারল না, এবার আপোষে তারা বলা বলে শুরু করে দিল, ওরে এমন কিছু আমল ধর, ওই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া কর, যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে রেখেছো। আমাদের ক্ষমতা শেষ, আর ক্ষমতা নেই আমাদের শক্তি দিয়ে আমরা পারলাম না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমলকে ওসিলা বানিয়ে, যে আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করে রেখেছি। তার ভিতরে তিনজনের মধ্যে একজন আল্লাহর কাছে দুটো হাতকে উত্তোলন করে বলতে শুরু করলো, হে রব্বুল আলামিন, মাবুদ রে, আমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা ছিল, আমার পিতা মাতার আমি সেবা করতাম, তাদের আমি সেবা করি। রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি রে মাবুদ। আমি তাদের জন্য, আমার কয়েকটা ছেলে মেয়েও আছে, সন্তান সন্ততি আছে, আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, এদের জন্য আমি মেষ দুম্বা চড়াতাম, এদের জন্য মেষ দুম্বা চড়াতাম, আর এদেরকে আমি
সন্ধ্যা বেলায় প্রতিদিন দুধ দহন করে আমার দুম্বা আমার ভেড়া থেকে দুম্বা থেকে আমি দুধ দহন করে প্রতিদিন সন্ধ্যায় এদেরকে খাওয়াতাম। রে রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে আগে খাওয়াতাম, তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম। রব্বুল আলামিন, একদিন এমন হয়ে গেছে যে আমি আমার পশুদের জন্য, আমার মেষ দুম্বার জন্য আমি বহুদূর চলে, খাবারের জন্য, এদের আহারের জন্য বহুদূর চলে যেতে হলো, তাদের আহারের জন্য বহুদূর যেতে হলো। বহুদূর চলে গেলাম, আসতে ফেরত হতে আমাকে আমার রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। আমার মা বাবা আমার দিকে আমার জন্য চেয়েছিল, তারা রাস্তা দেখেছে, আমার অপেক্ষা করেছে, করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে। রে মাবুদ, আমি প্রতিদিনের নেই সেই দিনও আমি তাদের জন্য দুধ দহন করে নিয়েছে। হে রব্বুল আলামিন, আমি প্রথমে আমার আমল হলো এটাই। হে রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে না খাওয়ালে আমার সন্তানদেরকে খাওয়াতাম না। মাবুদ রে, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে, এদের কাছে আমি দুধের বাটিটা নিয়ে, গিলাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। মাবুদ রে, এদেরকে আমি ভালো মনে করলাম না জাগাবো, এরা কষ্ট পাবে। আমি সেখানে দুধের বাটিটা নিয়ে, গিলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। রাত চলে গেল, ঠান্ডার মৌসুম, ঠান্ডার রাত্রিতে রাত চলে গেল, তবু আমি আমার মা বাবাকে কষ্ট দেব, তাদেরকে জাগাবো, তাদের কষ্ট হবে, এই জন্য তাদেরকে জাগালাম না। মাবুদ রে, এদের যখন ঘুম ভাঙলো, এদেরকে পান করালাম। একটা বর্ণনায় এসেছে, আমার ছেলে মেয়েরা আমার পায়ের তলায় গড়াগড়ি করে, এরা খাবারের জন্য চিৎকার করে, এদের খিদা লেগেছে, কিন্তু আমি এটা ভালো মনে করলাম না। আমি আমার মা বাবাকে না খাওয়ালি তোদেরকে খেতে দেব না। হে রব্বুল আলামিন, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আসলেই করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। এই বলে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি যদি এই আমলটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আসলেই করে থাকি রে মাবুদ, আর এতে যদি তুমি রাজি হয়ে থাকো, হে আল্লাহ তাআলা, আজকে যে বিপদে আমরা পড়েছি, আমরা পথের পথিক এখানে আশ্রয় নিলাম, এই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল পাথর দিয়ে। মাবুদ রে, সরাতে পারলাম না, তোমার কাছে এবার অসহায় আমি হাত দুটো উত্তোলন করেছি রে মাবুদ, যদি আমার এই আমলকে তুমি গ্রহণ করে থাকো, এতে যদি তুমি রাজি হয়ে থাকো, এই পাথরটা এতটা সরিয়ে দাও যাতে করে আমরা সূর্যের কিরণ পাই, আমরা যেন সূর্যের আলো পাই। আল্লাহ তাআলা খুশি হয়ে আছেন ওই আমলে, সেই পাথরটাকে সরিয়ে দিলেন এতটা পরিমাণ যে তারা সূর্য দেখতে পেল। আর দুইজন দুই আমল বলে আল্লাহর কাছে দোয়া করলো, পাথরটা সরে গেল। কিসের ক্ষমতায়? আমলের ক্ষমতায়। এই আমলটাকে ওয়াসিলা বানিয়ে, আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। যুবক, আজকে আমি আপনি মা বাবাকে যদি, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার করি, আল্লাহ তাআলা আমার আপনার বিপদকে দূরীভূত করবেন। দুনিয়াতে আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলবেন। দুনিয়াতে কোনো বিপদে পড়েছি, সেই বিপদ থেকে বাঁচার জন্য এই আমলকে যদি ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কারেন্টের মতো সেই দোয়াকে কবুল করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। জি যুবক, আজকে মা বাবাকে আমি আপনি দূর দূর করে তাড়িয়ে দিই, যে মায়ের আমি আপনি যদি ঋণ শোধ করতে চাই, কোশ্চেন কালেও সে মায়ের ঋণ শোধ করতে পারবো না। আজকে মাকে যদি আমি আপনি হেলা করি, বাবাকে যদি হেলা করি, তাহলে আমার আপনার নসিব ভালো নয়, আমি আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে মা বাবাকে কখনো হেলা করিও না, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি আপনি জীবনেও কোশ্চেন কালেও শোধ করতে পারবো
পারবো না, এটা আমার আপনার ক্ষমতায় হবে না। একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। সেই সময় একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আল্লাহর ঘর তাওয়াফ করছে আর বলছে, মারি তোমার জন্য এত আমি কষ্ট করি মা, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে। মা বলো, তুমি একবার বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? তুমি যে আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে ভূমিষ্ঠ দিয়ে তুমি আমাকে জন্ম দিয়েছো, রে মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? বলো, আমি কি তোমার দুধের ঋণ শোধ করতে পেরেছি? বলো 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 বলো। যখন এই কথা বললো সেই যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই ভাষাটা এলো, এই ধ্বনিটা, এই শব্দটা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছালো, হযরত উমর থমকে দাঁড়িয়ে গেলেন। কোন দিক থেকে আওয়াজটা আসে? ওই দিক থেকে। কে না তো ওই যুবক। কারে বলছে? মাকে বলছে। বলে, যুবক আয় এখানে, আয় এখানে আয়, হতভাগা রে আয় এখানে আয়। যুবক এলো। হযরত উমর বলেন, উমর বলেন, রে যুবক তুমি তোমার মাকে বললে, মা আমি তোমার ঋণকে আমি শোধ করতে পেরেছি। এই সামান্য কষ্ট, এই সামান্য মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছো আর বলছো, মা তোমার আমি কি ঋণ শোধ করতে পেরেছি? যুবক রে আমি উমর বলছি, শুনে নে, তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের যে বারবার ঘন ঘন প্রসব বেদনা উঠেছিল, আল্লাহ বলে চিৎকার করেছিল, বাপ মা বলে চিৎকার করেছিল, কত কান্না করেছিল, যে বারবার ঘন ঘন প্রসব বেদনা তোমার মা সহ্য করেছে, কতবার প্রসব বেদনা সহ্য করেছে। যুবক রে একটি বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, এটা আমি উমর বলে দিলাম। তোমার দ্বারা কোশ্চিন কালে সম্ভব হবে না। নবীজি বলেছেন একটা, এ আল্লাহর গোলামেরা, উম্মত উম্মতিরা শোনো, তোমার মায়ের যদি ঋণ তুমি শোধ করতে চাও, তুমি এক ফোঁটা দুধের ঋণ তোমার গায়ের শরীরে চামড়াকে কেটে মায়ের পায়ে যদি পরিয়ে দাও, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। প্রশংসাকে করিব আমি মাতা ও পিতার, প্রশংসা করিব কি আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না কয়ার। একদা দয়ালো মনে কোন গয় তার, বাঁচিবারে আশা নাই। হায় 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 প্রসব হইল ছেলে মন সবাই, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, বদন খুনে সব, বদন খুনে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাই করে সন্তান ঘেরিয়া। উঠিতে না পারে মা, উঠিতে না পারে মা, না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। উঠিতে না পারে মা, না সরে জবান, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ বলে মুখ দেখে তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে, শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পড়াইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। মা বাবার সেবা করলে লাভ ইহকালে পরকালে, রুজি রুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। এবার আগে চলেন, আপনাদের কাজ আরো কিছু আমল শোনাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে যে পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ হবে তোমার দ্বারা, গুনাহ হবে আমি আল্লাহ জানি। নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। রে উম্মত উম্মতিরা শোনো, প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার। কেউ ছোট কেউ বড় গুনাহ করে, পাপ করে। আমরা সবাই ভুলের মধ্যে, পাপ ছাড়া কেউ নেই। আমরা সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, আমরা পাপ করি। পাপ করাটা আমাদের জন্য সহজ, আর আমরা পাপ করব এটা স্বাভাবিক। জি, পাপ করে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করবে, যে সে হচ্ছে সবচাইতে উত্তম। ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। ভালো গুনাহগারকে, ভালো পাপীকে, যে তার পাপকে ভুল বুঝে, পাপকে পাপ বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এ হচ্ছে ভালো পাপী, এ হচ্ছে ভালো খাতাকার। জি, খাতা করে, গুনাহ করে, পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এ হচ্ছে অতি উত্তম, ভালো, সবচাইতে সর্বশ্রেষ্ঠ। নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বুঝে মালিকের কাছে ক্ষমা চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুল করছো, ভুল হচ্ছে, ভুল হবে, নিয়মিত আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, তোমার জন্য বরকতের দরজা খুলবো বান্দা, তোমার রুজি রুটিতে বরকত হবে। আজকে আমি আপনি পাপের সাগরে ভেসে আছি, আমার আপনার পাপের সীমা নাই, পাপের পাহাড়ে আমি আপনি খাড়ো করে দিয়েছি। এত পাপ, এত পাপ, পাপের ভরে চলতে পারি না, তবু আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি করে রুজি রুটিতে বরকত হবে, কি করে ছেলে মেয়ে বাড়ি গাড়িতে আমার আপনার বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নূহ বলেছিল তার সম্প্রদায়কে, এটা আল্লাহর বাণী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমার নবী নূহ বলেছিল তার কওমকে, রে আমার কওমের লোকেরা, তোমরা যে পাপ করেছো, এই পাপের দরুন আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নিশ্চয় রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ক্ষমা করনেওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমা করনেওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দেবে, তোমাদেরকে মাফ করে দেবে। শুধু তাই নয়, মাফ করে দিয়ে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ছেলে মেয়েদের বরকত দেবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, রহমতের পানি তোমাদের জন্য বর্ষণ হবে, নহর তৈরি করে দেবে তোমাদের জন্য, তোমাদের ফসল পানিতে বরকত দেবে, তোমাদের অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দি, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে পাপী, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মা। জি, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ খাতাকে মোচন করবেন, আমার আপনার গুনাহ খাতাকে মোচন করে দেবেন। কি হবে? বরকতের দরজা খুলবেন, বরকতের দরজা খুলবেন। আর কি লাভ হবে? আখিরাতে কি লাভ? আল্লাহ তাআলা বলছেন, তুবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ মুমিন মুমিনা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, রে মুমিন মুমিনা তোমরা শোনো, তোমাদের জীবনে যে পাপ হয়েছে, যে গুনাহ হয়, পাপ হয়, এই পাপের জন্য আমি আল্লাহ আমার কাছে তওবা নসুহা করে নাও। আর তুমি সেই পাপের দিকে পা বাড়াবে না। আমি আল্লাহ আয় 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 আমার কাছে এসে তওবা করে নে, আমার কাছে এসে আয়, এসে জীবনে যা পাপ করেছিস সে পাপের কথা বল, এসে আমার কাছে তওবা কর, আমার কাছে ক্ষমা চেয়ে নে। আমি রব্বুল আলামিন তোমার পাপকে মোচন করে দেব। শুধু তাই নয়, সে পাপগুলিকে মোচন করে দিয়ে ওই পাপের জায়গায় আমি লিখে দেব রে, নেকি লিখে দেব, নেকি লিখে দেব। তোমার পাপকে মোচন করে রেখে দেব না, তোমার পাপের বিনিময়ে বদলে তোমার পাপের জায়গায় নেকি লিখে দেব। তোমার নেকিতে পাপকে ধুয়ে দেবে, সাফ করে দেবে। আর তোমাকে এমন জান্নাতের মেহমান বানাবো, এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাতের নহরে, যে জান্নাতের তলদেশে নহর জারি থাকবে রে বান্দা, রে বান্দি তুমি বসে থাকবে, তোমার নিচে তোমার পায়ের তলে নহর জারি থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে রে, মধুর নহর থাকবে রে, আনন্দে থাকবে, কোনো তোমার টেনশন হবে না, হবে না, হবে না। রহিম জানে আসে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামের শিকারকে ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে মাবুদ, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। জানে আমি মহাদোষী বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কি বাজে গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। মা জননী আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনে পাপ থেকে মুক্ত থাকেন। পাপ থেকে মুক্ত থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে আপনাকে শান্তি দেবেন, পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির জায়গা দেবেন। জি, এবারে চলেন আগে। এটা সম্ভবত 6 নাম্বার। 7 নাম্বার এবার আপনাদেরকে বলি, এই আমল তুলে ধরেন, এই আমলে আপনি অভ্যস্ত হন, আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, হারামে পা বাড়াতে হবে না। হারামে আপনি পা বাড়াবেন, এতে বরকত পাওয়া যাবে না। দেখে মনে হবে বেশি গো, কিন্তু হারামে বরকত নাই। আপনাকে আমি এটাও পয়েন্ট শোনাবো, তার আগে এটা শুনেন, আল্লাহ তাআলা যেটা আমাকে আপনাকে দিয়েছে
দিয়েছেন, আপনি আমি সেটাতেই সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। যেটা আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে, এতেই সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন। নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শোনো, যদি তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তুমি কৃতজ্ঞ বান্দা হতে পারো, তাহলে তোমাকে আরো দেব, আরো দেব। আল্লাহ তাআলা এখানে দিতে, দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও আমাকে আপনাকে দিতে পারেন। দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আল্লাহ বলছেন তোমাকে দেব, আরো দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার আমলে বরকত দেব। তুমি দুনিয়াতে সুখে থাকবে, দুনিয়ার জীবনটা তোমার সুখের বানাবো। আর যদি আমার তুমি না শুকরি করো, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, বান্দা শুনে রেখো রে, ওয়া ইন কাফারতুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি এই কথাটা শুনে রেখে দাও, যদি আমার শুকরিয়া আদায়কারী বান্দা না হো, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, দুনিয়ায় আমার দেওয়া দিয়ে আমার সব কিছু পেয়ে আমি তোমাকে বানালাম, আমি তোমার জীবন মরণের মালিক, আমি তোমাকে গাড়ি বাড়ি দিলাম, আমি তোমার রুজি দিলাম, আমি তোমাকে ছেলে মেয়ে দিলাম, সাই সম্পদের মালিক বানালাম, এতগুলো পেয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, বান্দা শোনো রে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন রে, আযাব দিয়ে তোমাকে একদিন বুঝিয়ে দেব কত ধানে কত চাল। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা, একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি দুনিয়াতে আখিরাতে বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া, চাকরি কোন করিয়া আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাকরি কোন করিয়া সুন্দর করে সাজাইয়া, চাকরি কোন করিয়া দুলার মতো সাজাইয়া নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় কাঠির পালকি করিয়া রে বন্ধুয়া, এ চার বেহারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। সবাইকে একদিন যেতে হবে। জি বাপজান, মা জননী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন এতে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। না শুকরিয়া হয়ে যদি যায়, আমি আপনি যদি অকৃতজ্ঞ বান্দা বান্দি হই, তাহলে এর জন্য আল্লাহ বলেছেন কি, আমার কাছে আযাব আছে, আমার আযাব বড় কঠিন, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রুজিতে বরকত পেতে চাও রে, বরকত তোমার জন্য আমি খুলে দেব দরজা। বান্দা শোনো, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এ বান্দা, তুমি আমার পথে যে সম্পদটা ব্যয় করবে, যেটা তোমাকে আমি দিয়ে রেখেছি, যে টাকাটা তোমাকে দিয়েছি, যে সম্পদের মালিক তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে দিয়েছি রে বান্দা, সেখান থেকে আমার পথে যেটা দান করবে, এই দানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার রোজি রুটিতে বরকত দেব, এতে তোমার রুজিতে আমি বৃদ্ধি করব
রুজিকে বৃদ্ধি করব, তোমার সম্পদকে বৃদ্ধি করব, এতে বরকত দেব। বান্দা শোনো শোনো, ওয়া খায়রুর রাযিকিন, তোমরা এটা শুনে রেখে দাও, আমি আল্লাহ হলাম তোমাদের জন্য উত্তম রিজক দাতা, রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমি তোমাদের আহারের মালিক, আমি তোমাদের রুজির মালিক। তোমরা আমাকে খাওয়াবে, তোমরা আমাকে পড়াবে, এটা আমি তোমাদের কাছে চাই না। আমি নিজেই হলাম রাজ্জাক, আমি নিজেই হলাম রাজ্জাক। আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা আমি তোমাদের কাছে চাই না তোমরা আমাকে আহার জুগিয়ে দেবে, তোমরা আমাকে খাওয়াবে, এটা আমি তোমাদের কাছে চাই না রে বান্দা। কেন কেন কেন? আমি আল্লাহ নিজেই হলাম রাজ্জাক, রুজির মালিক আল্লাহ আমি। তোমাকে আমি রুজি দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি আমি, এগুলির মালিক হলাম আমি আল্লাহ। এগুলি আমাকে দাও, তোমার রুজিতে বরকত দেব। ইহকালেও আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। এর জন্য দলিল আপনাকে এবার শোনাতে শুরু করলাম। হে আল্লাহর গোলামেরা, রে আমার মায়েরা বোনেরা, যেটা আল্লাহর পথে দান করব, এটাই তো হলো আমার আপনার নিজের সম্পদ। যেটা আল্লাহর পথে দিলাম সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এটা কার সম্পদ? যেটা আল্লাহর পথে দান করব, এটা কার? এটা হচ্ছে নিজস্ব সম্পদ। আর দিয়েছেন আল্লাহ তাআলা যা, এগুলিকে আমার আপনার সবকিছু না, প্রকৃত পক্ষে সবকিছু আমার আপনার নয়। এই যে গাড়ি বাড়ি জমি জায়গা ধন দৌলত এতগুলো, এগুলি কি সব আমার আপনার? আসল দেখেন, প্রকৃতটা যদি আপনি দেখতে যান, এগুলি আপনার আমার নয়। কার তাহলে? এগুলি হচ্ছে হোয়াট ইজ দিস, আমার আপনার কোনটা? আমার আপনার কোনটা? নবীজি বলেছেন, হাদিস শোনেন, দুই একটা হাদিস শুনে যান। আচ্ছা, আমি কি আলোচনা চালিয়ে যাব না ছেড়ে দেবো? আপনারা বলেন। যদি আপনারা বলেন তাহলে আমি ছেড়ে দেব। এদিকে সভাপতি সাহেবের কথা, আমি ওনার কথাই ছাড়বো না, আপনাদের কথায়। জি, কিছুক্ষণ আর চালিয়ে যাই। মা বোনেরা আছেন কি? তাই নাকি? তা আপনারা চলে যান, এদিকে নিয়ে আসেন মা বোন নাকি? এক জায়গায় করেছিলাম আমি, শেষে আমাকে দিয়েছেন, তো দেখছি প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে অনেকে আছে, পুরুষের প্যান্ডেলে নেই, 10-15 জন 20 জন এই মতো। আমি বললাম আপনারা সাইডে বসে যান, আর ওই দিক থেকে ডাকেন, সব খুলে দেন, সব এসে বসে। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা চালালাম। জি, যাই হোক, সামনে শ্রোতা না থাকলে আলোচনাতে একটু মন কম লাগবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটাই হচ্ছে, এর থেকে বেশি হবে? আপনি পারবেন? আমি পারবো? নো চান্স, ক্ষমতা নেই আমার আপনার। আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। জি, আপনাদের কি শোনাচ্ছিলাম, নিজের সম্পদটা কি দান করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবে, এটাই কথা, এটাই তো পয়েন্ট। জি, নিজের সম্পদ আমার আপনার সেটা যেটা আল্লাহর পথে দান করব। কে বলেছেন এটা? বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমার আপনার জন্য মার খেয়েছে, আমার আপনার জন্য, আমার আপনার ভালাই হবে কিসে, এই জন্য সারা জীবন চিন্তায় চিন্তিত ছিলেন, যে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেই নবী। জি, সেই নবীকে, সেই নবীর প্রেমে একটা গজল আপনাদের সামনে আমি বলি, বলার পরে আমি এবার হাদিসের দিকে যাই। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে পূর্ণ সে জীবন ধন্য সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছেন আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার।
দূর আরবের মরর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসে নফসে করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসে নফসে করিব, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। এখানে একটা প্রশ্ন করতে পারেন ভাই, আপনার এটা টুপি আর আমার একটা টুপি আছে একদম সেম, কোনটা লেছেন আপনি? এটা এদিকে আমি লেছি সুপলে, দূরত্ব হ্যাঁ চাইছে আমার কাছে কয় টাকা জানেন? ওইদিন আমি কিন্তু এই যে আমার ড্রাইভার আছে, ওইদিন ড্রাইভার দা ছিল, দোকানদারকে বলছে ভাই একটা টুপি গুলো দেন তো, তো আমাকে ওই 50 টাকা আর ওই 60 টাকা টুপি গুলা দেখাইছে। ওইদিন মানে কোন জিনিস একটু কি বলে লাল্লু পাঞ্জু হয়ে আছে, হ্যাঁ দেখাই না হয়, বুঝে নেই ভাইয়া। লাস্টে ড্রাইভার সাহেব যখন একটু বলে উঠলেন যে আরে দামি গুলো থাকলে দেখাও না, তো আমার দিকে দেখছে, দেখে আর দামি বাহির করে না, মাথায় খায়। লাস্টে তখন কয়ে দিল अल्लाह तौबा करना आगे जी, क्या आपको लल्लू लगला, लल्लू पंजू समझ रहे हो मुझको? हाँ দিয়ে তখন বাহির করছে 400 500 সব রকমই আছে, আমাকে দেখা ভালো গেল বাহির করে না। আল্লাহু আকবার, একটা বাহির করলে দিয়ে এরকম কালার 350 টাকা দাম চাইছে, 350 ঠিক है। मेन दुकानदार जेटा भैया ये 350 का है, 200 ले लीजिए। नहीं 50 रुपया कम दीजिए, 200 টাকা দিন फिर ले ले। তো যাই হোক বললাম দাদা 1000 টাকা দিয়েছেন মাদ্রাসা কমিটি না জলসা কমিটি? জলসা কমিটি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখ 1000 দিয়েছেন আর বাকি কোটি লাগালে 5000 কইছে 1000 মাশাআল্লাহ হবে। দেখেন কমিটি যারা আছেন এনারাই দেন, বেশি মোটা দানগুলো কমিটির, জলসা কমিটি মাদ্রাসা কমিটি প্রত্যেক জায়গাতে জলসা কমিটি মাদ্রাসা কমিটির কাছ থেকে 5000 10000 15000 20000 যেখানে যেরকম যাকে আল্লাহ যেরকম দিয়েছেন এরকম দানগুলো এগুলো এখান থেকে আসে বেশিরভাগ। তো ভাইজানের কাছে আবদার কতটা কি রেখেছেন? এক টেলার এখন থোড়ি লিব, যখন কাম শুরু হবে তখন। ও মানে এক টেলার ইট বলে তো কয় হাজার হচ্ছে? 2000 1000 ইট, 1000 ইটে 12000 টাকা আপনার দিকে 10000 11000 সস্তা গালা দিবেন, 3 নাম্বার ইট গালা দেবেন। আল্লাহ না না ওইটা এটি দিই নাকি মাথা খারাপ না। আমি একটা যেটা বলবো মানে চাপ ভাইয়ের কাছে চাপ 1000 ইটের, হ্যাঁ কাম শুরু হবে তো অবশ্যই দেবেন, যদি খুবই ভারী হয় খুবই ভারী হয়। না অবশ্যই ভাইজান দিবেন, দিবেন দিবেন না দেনেওয়ালা আছেন না? আল্লাহু আকবার, সবাই বলছেন আল্লাহ সবার দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। জি ইনশাআল্লাহ ভাইজান দেবেন, ইনশাআল্লাহ দেবেন। জি নারে দেখবেন এই স্পিকার থেকে ফেটে যদি যায় তো ঝামেলা, আমার কিন্তু দোষ লাগে কয়ে দিন। হ্যাঁ স্পিকার ফেটে গেল আমার দোষ লাগে, এক জায়গাতে ফাটিয়ে দেন তো বলে ঝামেলায় পড়ে যাবে, আগে বলে দিন। হ্যাঁ মাশাআল্লাহ ভাইজান, ভাই কি আবুল কালাম আমার থেকে 1 থেকে 2 বছর বেশি বড় হবে, বেশি হবে না। হ্যাঁ ফটোকপি আছে, কালারটা আমার মিলতা জুলতা। মাশাআল্লাহ ভাইজান আবুল
আল্লাহু আকবার। আবুল কালাম ভাই আমার 1000 ইট দিতে রাজি হয়ে গেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জি এটা এক্সট্রা না ভাই? আল্লাহু আকবার। জি 1500 টাকা আর 1000 ইট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি করো কবুল। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন আমি তোমার গুনাহগার বান্দা দুটি হাত উত্তোলন করেছি, হে আল্লাহ তাআলা তোমার বান্দা আবুল কালামের কাছে চাইলাম, আল্লাহ বড় মুখ করে চাইলাম রে আল্লাহ, সকলের মুখে হাসি ফোটালো, এক চলে 1000 ইট আল্লাহ বলে দিল, সাথে 1500 টাকা দিল গো রব্বুল আলামিন। এ আল্লাহ তুমি এ দান করো কবুল। আল্লাহ তোমার বান্দার জীবনে সদাই তাকে হাস্যমুখ রাখো, পরকালের জীবনে তুমি হাস্যমুখ রাখিও রে আল্লাহ। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো বড় কালো। ওগো আল্লাহ দয়াময় পাক পারওয়ার, ওগো আল্লাহ দয়াময় রহিম রহমান, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার, যেই দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে পর্বতারে সারা বান্তা হোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। জি আমার ভাই আবুল কালাম সাহেব 1000 ইট দিয়ে দিয়েছেন। এরকম কোন এক বান্দা, কোন এক আল্লাহর গোলাম আমার ভাই জানেন, জি আমার দাদু জানের সঙ্গে কেউ জোড়া মিলাবেন, কেউ একজন আল্লাহর গোলাম আসবেন, নিজের সম্পদ গোছাবেন। হাদিস আপনাদেরকে আমি বলতে চাইছিলাম, হাদিসটা একটু আপনাদেরকে বলি। হাদিসটা হলো, জি আমার ভাই আবুল কালাম শেখ সাহেবের শাগির্দ, হ্যাঁ আবু সামা ভাইজান অবশ্যই আসবেন। जो हंस गया वो फंस गया। ইনশাআল্লাহ হবে। জি আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা শুনে নেন, একটু নিজের সম্পদটা শুনে নেন। জি তারপরে একটা গজল ছোট্টখানে ওর সাথে জড়িয়ে দেবো, তারপরে আপনাদের কাছে আমি এবার হাত পাতাবো। জি আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন হাদিসটা শুনেন প্রথমে। নিজের সম্পদটা কি? নিজের সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেব। আল্লাহর নবী বলেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা, যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তোমার, বাদ বাকি তোমার নয়। কি নিবেন গো এটা? ঠিক না? এটা খুলে লেপালে যাবেন। ওই টিকটকে একদিন একটা ভিডিও দেখছেন, কই যে মুলি সাহেব আপনি ভিডিও দেখছেন, মোবাইলটা খুলেছে দেখছি ওর দোকান থেকে কইছে এটাতে কয় টাকা আছে, কইছে টাকা মেলাটি আছে, बिल टिल ना दे घंटा लिए लिए लगे है पालेते हैं, हाँ স্ক্যানার নিয়ে লেগে হেপা লাগবে, টাকা তো ইয়াদি থাকে না ব্যাংকে থাকে, এখানে কেউ লিয়ে পালিয়ে কোনো অসুবিধা নেই, যেখানে যতক্ষণ আছে এখানে তো চাহার লেগে তো আছে, হবে ইনশাআল্লাহ। জি নিজের সম্পদ যেটা আল্লাহর পথে দান করব সেটা, যেটা খাবো সেটা, যেটা পরবো সেটা, বাদ বাকি এগুলি আমার নয়, এগুলি কার? উত্তরাধিকারীদের। নবীজি বলেছেন তুমি মরে যাবে, তোমাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে, তোমাকে চিরজন্মের বিদায় জানিয়ে দেবে। এটা ভাই কই গো ডক্টর আবু সামা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো ভাই যখন আছেন তখন জোড়া মিলে যাবে আর কি। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। জি আল্লাহ যেমন দিয়েছেন তেমন আল্লাহর পথে দান করেন। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 ইট আর আমি হয়তো ভাবছুনি যে ডাক্তার সাহেব বলবে যে তুমি জটটি দিবা তার ডবল দেবো, তুমি জটটি দিবা 8টি দেবো। আপনার সাগির তো আল্লাহু আকবার, তাই নাকি? জি হবে ইনশাআল্লাহ। জি একটু দোয়া দিবেন আপনিও, আপনি ওস্তাদ। আমি আজকে এই জায়গায় এসেছি, আমি যেটা মনে করি আমার মায়ের দোয়া আর আমি আমার ওস্তাদের দোয়া পেয়েছি, সব ওস্তাদের কাছে দোয়া পেয়েছি আর মায়ের দোয়া পেয়েছি। বাবা ছোট্ট যখন ছিলাম 1.5 বছর মারা গেছেন আমার বাবা, মরহুম খলিলুর রহমান সালাফি সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি যখন 1.5 বছর, 1 থেকে 1.5 বছর বাবা মারা গেছেন। জি
2000 ইট আর 1000 টাকা। আল্লাহু আকবার। জি আবু শামা ভাইজান উনি দিয়েছেন 2000 ইট এবং 1000 টাকা নগদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি খালি হাতকে ফিরায়া দিও না রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তোমার বান্দা আবু শামা সাহেব হে রব্বুল আলামিন 2000 ইট দান করেছে তোমার নবীর মাদ্রাসায়, শুধু তার সাথে 1000 টাকা দিয়েছে রে আল্লাহ। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। তোমার বান্দার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ ব্যবসাতে বরকত দাও, আল্লাহ সৎ আমল করার তুমি তৌফিক দাও। মাবুদ রে, তাকে তুমি দ্বীনের মুখী বানিয়ে রাখো, দ্বীনের যেন খিদমত করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, এটা আমরা জানি সবাই দ্বীনের খিদমত করতে পারে না, আল্লাহ তুমি যারে চাও সে পারে। হে আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দাকে আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, খাকসার গুনাহগার বান্দা আমি তোমার দরবারে হাত উঠিয়েছি রে আল্লাহ, মুসাফির অবস্থায় রয়েছে রে মাবুদ, আমি পাপীর দোয়াটা আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, ঈমানে খালাতে রাখো। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ধন্য হয়ে যাবে, জান্নাত চলে যাবে। আল্লাহ তুমি নসিব করে দিও। ঈমানে খালাতে তারে বাঁচাইয়া নিও, ঈমানে খালাতে তারে ওঠাইয়া নিও, বেহেশতে লেবাস তারে পরাইয়া দিও। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহু আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার দুই ভাই অনেক দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা সেক্রেটারি মানে ভালোই দেয়। 2000 ইট নিজে থেকে হইল, আমরা কোনো চেয়েছি? উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে। এ খাটলে দেখে ওরে সোনা, পিতা মাতা তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শোকন কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গনায় আসে আছে, গায়রে তোমার দরজায় আসে আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে। কোলের পাতায় গরম জলে, বোরের পাতায় গোসল দিবে ময়না, হলদে নালা গাইবে গায়ে আইরে, হলদে নালা গাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে, গায়ে বিনা পয়সার পালকের আসে আছে। এ পালকে দেখে ওড়েছো সোনা, এ পালকে দেখে ওরে ময়না, গ্রামের লোকজন আসিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। আর 1000 যোগ দিয়ে দেন। হ্যালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এই জলসা শিখতেছি আলহামদুলিল্লাহ। 3000 ইট আর 1000 নগদ। যাক আপনারা তাহলে ওই এটা লেখা আছে নাকি 500 এটা দিয়েছেন, এটা দিয়েছেন 500 ইনি। হ্যাঁ, ওটাই তো কইছি, চুনু করে লিখেন নাকি আপনারা? এইদিকে আমার কাকুজান দিয়েছেন 500 টাকা। আর কিছু দিলেন নাকি? আর দিবেন না? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 বাকি বললেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইকরামুল হক বান্দা, তোর কথা হতে ছিল এই দায় দেখো এসে দেখো 1500 টাকা দিল। এই দার মল তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যতদিন বেঁচে রবে ধরার বুকে দিয়ে ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচেতে, এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দিও আরো বড় কালো। ওগো আল্লাহ দয়াময়ী রবে জুল জালাল, ওগো আল্লাহ দয়াময়ী করিম রব্বানা, এ বান্দার গুনাহ কাটা করো মার্জনা। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব 3000 টাকা না 3000 ইট আর 1000 টাকা নাকি 500 টাকা নগদ, 500 টাকার মধ্যে বাকি যাক নগদ তো দিচ্ছেন। হ্যাঁ, আর আপনাদের দিকে বিয়ে টিয়ে আসলে সবই কি বাকি হয়েছে নাকি? হ্যাঁ, যে এত টাকা 1 লাখ টাকা বাকি মোহর নগদ দিছে কিনা কিছু? এখন নগদ শুরু হয়েছে, মাশাআল্লাহ। আবুল কালাম ভাই আর লোকমান ভাই আপনারা আইছেন তো একদিনকে সকালে করে। আবুল কালাম এবং ওসমান জি আইছেন, মাশাআল্লাহ জি। বাংলাতে লেখা আছে। তো এটা একটা কবিতা বলতে বলছেন, ওটা কবিতা সব জায়গাতে বলছি।